হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর অবকলন চ্যাপ্টারের 20 নম্বর পাঠেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে তার 10 নম্বর অঙ্ক স্টার্ট করবো। কারণ এর আগের পাঠ পর্যন্ত আমি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম 9 পর্যন্ত করেছিলাম। অতি সংক্ষিপ্ত যারা এর আগেরগুলো দেখবে আমি অতি সংক্ষিপ্ত শুরু করে একদম সংক্ষিপ্ত 9 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। আজকে 10 নম্বর অঙ্ক শুরু করবো। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর ভিডিওতে একটা লাইক দেবে। তা দেখে নাও 10 নম্বরের প্রথম অঙ্কটা কী বলেছে দেখে নাও। অবকল সহগ নির্ণয় করো। এখানে বলেছে প্রথম দেখে নাও tan ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর tan ইনভার্স এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। দেখে নাও কীভাবে করবে এবার আমরা অঙ্কগুলো। তা 10-এর 1-এরটা তাহলে প্রথম কি ধরেছে না, আমি এটাকে ভি ধরলাম, ভি ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স। ওকে, tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এটাকে ধরলাম ভি, ধরি এটা হচ্ছে ভি। আর ইউ কার সাপেক্ষে, যার সাপেক্ষে বের করে সেটাকে আমরা ইউ ধরে নেব। তাহলে ইউ ইকুয়াল tan ইনভার্স এক্স। তাহলে tan ইনভার্স এক্সের সাপেক্ষে আমাকে এর ডেরিভেটিভ বের করতে বলেছে, অর্থাৎ আমাকে বের করতে হবে কি ডিভি ডিইউ ডিভি। দেখে না, ডিডিইউ অফ ডিভি মানে ডিভি বাই ডিইউ, এইটা কত হবে সেটা বের করতে হবে। ডিইউ মানে হচ্ছে এইটা, এর সাপেক্ষে ভি মানে হচ্ছে এইটা, এর ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে ইউ ইকুয়াল টু কী ধরলাম tan ইনভার্স এক্স। তাহলে বলতে পারি তাহলে এখানে ডাইরেক্ট আমরা মান বসিয়ে দিচ্ছি। তাহলে বলতে পারি ভি ইকুয়াল টু tan ইনভার্স ইউ, তাহলে ইউ বাই 1 প্লাস ইউ। ওকে, তাহলে ভি ইকুয়াল টু ইউ বাই 1 প্লাস ইউ, এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি খুবই সহজে। তাহলে অতএব ডিডিইউ অফ ভি ইকুয়াল টু ডিডিইউ অফ ইউ বাই 1 প্লাস ইউ। কারণ tan ইনভার্স এক্সকে আমরা কিসে রিপ্লেস করে দিচ্ছি, ইউ রিপ্লেস করে দিচ্ছি। এবার ইউ বাই ভি যে ফর্মুলা আছে সেটা ফর্মুলা প্রয়োগ করে আমরা, তাহলে প্রথমে 1 প্লাস ইউ বাইরে যাবে, ডিইউ বাই ডিইউ প্লাস ইউ বাইরে যাবে, ডিডিইউ অফ 1 প্লাস ইউ। ওকে, এটা ডিভাইডেড বাই কী হবে দেখে নাও 1 প্লাস ইউ তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও। তাহলে ডিইউ বাই ডিইউ এটা 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস ইউ প্লাস ইউ ইন্টু 1-এর 1-এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে আর ইউ এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ইউ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে নাও এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এই ফর্মুলাতে এটা মাইনাস হবে। কারণ দেখে নাও আমরা যদি ডেরিভেটিভ ডিডিএক্স অফ ইউ বাই ভি, এটা ফর্মুলা আছে কি ভি বাড়ি যায় ডিইউ বাই ডিভি, ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ বাইরে যায় ডিভি বাই ইউ বাইরে যাবে ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। অর্থাৎ এর মাঝখানটা মাইনাস হয়, তাহলে এখানে মাঝখানটা মাইনাস হবে। তাহলে দেখে নাও এখানটা যদি কাটাকুটি করি কি আসবে 1 প্লাস ইউ মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ তার স্কোয়ার। তাহলে ইউ কাটবে, তাহলে আমরা পাচ্ছি কি ডিভি বাই ডিইউ ইকুয়াল টু, ওকে ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও। তাহলে ইকুয়ালটা আমরা বলতে পারি যে 1 বাই 1 প্লাস ইউ এর মান কত আছে tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ব্যাস এইটাই হচ্ছে অ্যান্সার। তাই দেখে নাও এত বড় একটা ডেরিভেটিভকে কি সহজে আমরা করে ফেললাম। তাহলে এটাকে ভি, এটাকে ইউ ধরবো, ধরার পর আমরা ভি ইকুয়াল টু tan ইনভার্স এক্সের জায়গায় ইউ লিখে দেবো, লিখে দেওয়ার পর সেটাকে নর্মাল ডেরিভেটিভ করবো, কাটাকুটি করবো, যা থাকবে সেই ইউ এর জায়গায় আবার সেই tan ইনভার্স এক্সের মানটা বসিয়ে দেবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট 2 নম্বর অঙ্কটা কী আছে। নেক্সট 2 নম্বর অঙ্কটা কী বলে দেখে নাও যে tan ইনভার্স রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স এর tan ইনভার্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। খুবই সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। মানে একই টাইপের আছে এটা। তাহলে 2 নম্বরটা দেখে নাও। তাহলে ভি হলাম এটা ভি ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে এখানে বলতে পারি ব্র্যাকেট দিয়ে লিখলাম রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1
বাই এক্স। ওকে, তো এখানে আছে কি রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এটাকে আমরা ভি ধরে নেবো। কার সাপেক্ষে? ট্যান ইনভার্স এক্সের সঙ্গে, সেটাকে আমরা ইউ ধরবো, ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে এটার ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে কীভাবে করবো? তাহলে আমরা এটাকে ভি ধরলাম, এটাকে ইউ ধরলাম, ইউ ভি ছাড়া আমরা অন্য কিছু ধরতে পারতাম, কোনো সমস্যা হতো না। তাহলে এ দেখে না, এখানটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে একটা কাজ করছি, এক্স ইকুয়াল টু বের করতে হবে, ইউ ইকুয়াল ট্যান ইনভার্স এক্স, তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি কি ট্যান ইউ। ওকে, এক্স ইকুয়াল টু ট্যান ইউ, তাহলে এখানে মান বসে দিই। তাহলে বা ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ মাইনাস 1 বাই ট্যান ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ, সেটা কী হবে সেক স্কোয়ার ইউ। তাহলে রুট দেখে নাও, রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ হচ্ছে কি রুট অফ সেক স্কোয়ার ইউ, তার মানে হচ্ছে শুধু সেক ইউ। তাহলে এখানে বসাতে পারি সেক ইউ মাইনাস 1 বাই ট্যান ইউ। ওকে, এটা ইকুয়াল টু, এটাকে আমরা আর একটু ভাঙবো, সেটা কী হবে দেখে নাও, সেক ইউ মাইনাস 1 দেখে নাও, সেক ইউ মাইনাস 1 ডিভাইড বাই ট্যান ইউ। তাহলে এটাকে এভাবে ভাঙবো 1 বাই কস ইউ মাইনাস 1 বাই সাইন ইউ বাই কস ইউ। তাহলে কত হচ্ছে দেখে নাও 1 মাইনাস কস ইউ, দেখে নাও 1 মাইনাস কস ইউ ডিভাইড বাই কস ইউ, বা আমি এটাকে এখানেই করছি দেখে নাও ট্যান ইনভার্স, এটাকে একটু সমাধান করতে, ওকে সমাধান করলে ডেরিভেটিভ করা খুব সহজ হয়ে যাবে। ট্যান ইনভার্স 1 বাই কস ইউ মাইনাস 1 ডিভাইড বাই সাইন ইউ বাই কস ইউ, এটা হলো ইকুয়াল টু ট্যান ইনভার্স, উপরটা লসাগু করলে 1 মাইনাস কস ইউ বাই কস ইউ ডিভাইড বাই সাইন ইউ বাই কস ইউ। এবার দেখুন এই কস ইউ কেটে যাবে, তাহলে কেটে গেলে থাকছে কি দেখে নাও, তাহলে এখানে থাকছে, আমি এখানটা একটু মুছে দিচ্ছি, তাহলে দেখে নাও, তাহলে বা এখানে থাকছে কি ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স উপরে থাকছে কি দেখে নাও 1 মাইনাস কস ইউ, 1 মাইনাস কস ইউ দেখে নাও, 1 মাইনাস কস ইউ মানে আমি তবু একটা লাইন লিখছি 1 মাইনাস কস ইউ ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও সাইন ইউ, এটাকে আবার ভাঙবো দেখে নাও ট্যান ইনভার্স, আচ্ছা 1 মাইনাস কস টু থিটা, 1 মাইনাস কস টু থিটা, তার মানে কি 1 মাইনাস কস টু থিটা মানে হচ্ছে কি 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস ইউ কস থিটা মানে হচ্ছে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ এখানে 2 থিটা হলে থিটা হবে, এখানে থিটা হলে 2 থিটা বাই 2 হবে, তাহলে তাই করবে সেটা। তাহলে 1 মাইনাস কস ইউ মানে হচ্ছে কি 2 সাইন স্কোয়ার ইউ বাই 2 ডিভাইড বাই, ওকে তাহলে 1 মাইনাস কস ইউ করলাম কি 2 সাইন স্কোয়ার ইউ বাই 2, সাইন ইউ মানে 2 সাইন ইউ বাই 2 কস ইউ বাই 2, তাহলে আমরা হাফ হাফ করে ভেঙে দিলাম, তাহলে 2 কাটবে, সাইন ইউ বাই 2 একটা কাটবে, সাইন ইউ বাই 2 একটা কাটবে, তাহলে আছে কি দেখে নাও তাহলে এখানে, তাহলে এখানে পড়ে থাকবে তাহলে ট্যান ইনভার্স সাইন ইউ বাই 2, ওকে সাইন ইউ বাই 2 ডিভাইড বাই কস ইউ বাই 2, তাহলে সাইন ইউ বাই 2 বাই কস ইউ বাই 2 সেটাকে হবে ট্যান ইউ বাই 2, তাহলে বা ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান ইউ বাই 2, তাহলে ট্যান ইনভার্স ট্যান থাকলে কি ভি ইকুয়াল টু ইউ বাই 2, ব্যাস হয়ে গেল। দেখে কত সুন্দর ডেরিভেটিভটা হয়ে গেল, খুব সহজে আমরা সমাধান করে খুব সহজে ডেরিভেটিভ করতে হবে, কীভাবে করতে কেন, তাহলে ডেরিভেটিভ কী হবে, তাহলে অতএব ডিভি বাই ডিইউ ইকুয়াল টু ডিডিইউ অফ ইউ বাই 2, তাহলে ইউ বাই 2 হাফ বাইরে আসবে, ধ্রুবক বাইরে আসলো, ইউ এর ডেরিভেটিভ 1 হবে, তার মানে অতএব ডিভি বাই ডিইউ ইকুয়াল টু হাফ, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ট্যান ইনভার্স রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর ডেরিভেটিভ ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে সেটা কত হবে, হাফ হবে। কীভাবে করেন প্রত্যেকটা পুরো প্রসেসটা আমি এখানে লিখে দিচ্ছি, এইভাবে সমাধান করে। তাহলে প্রথমে কি সেটাকে ইউ ধরবে, ইউটা কোনটা ধরেছিলাম আমরা, ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, ব্যাস তার মানে হচ্ছে ট্যান ইউ ইকুয়াল টু এক্স,
এটাকে আগে সমাধান করে নেবে, তারপরে মান বসিয়ে সমাধান করবে। ডেরিভেটিভ জাস্ট একটুখানি করতে হলো, একে সমাধান করলেই অ্যান্সারটা প্রায় হয়ে যাবে। ওকে, সমাধান করে একটা সরল রূপ নিয়ে আসবে, তাকে ডেরিভেটিভ করবে, সেইটাই হবে কি tan ইনভার্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট প্রবলেমটা কী আছে। তাহলে এখানে নেক্সট প্রবলেমটা বলা যায় 3 নম্বর প্রবলেমটা কী বলে দেখে নাও। কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এবং এর সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সাপেক্ষে অবকলন করতে হবে। দেখে নাও, এটা আরও সহজ আছে, দেখে নাও, খুবই সহজ। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। এটা হচ্ছে কি 3 নম্বর। তাহলে বলে যে কি, প্রথমে আমরা এটাকে ভি ধরে নেবো, ভি ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এইটা। তারপরে কী আছে দেখে নাও, সাইন ইনভার্স, এটাকে ইউ ধরবো, ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স কী আছে দেখে নাও 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এখানটায় আমরা দেখে নাও, এখানটায় আমরা x ইকুয়াল টু ট্যান থিটা ধরবো, x ইকুয়াল ট্যান থিটা, তার থিটা ইকুয়াল টু কী হবে ট্যান ইনভার্স এক্স। ওকে, x ইকুয়াল টু যদি ট্যান থিটা ধরে তার থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স হবে, এটা মনে রাখবে। তাহলে এইভাবে আমরা একে ভিটাকে সমাধান করবো। তাহলে অতএব ভি ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস কী আছে এক্স স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে বা ভি ইকুয়াল টু কস ইনভার্স, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ফর্মুলা কি কস টু থিটা। দেখো কস টু থিটার ফর্মুলা কি কস টু থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেই হিসাবে আমরা এখানে বসাতে কস টু থিটা ব্র্যাকেটে হচ্ছে কস টু থিটা, তাহলে এই টোটালটা যায় কস টু থিটা বসলাম। তাহলে বা ভি ইকুয়াল টু কস ইনভার্স কস টু থিটা, দেখো ভি এর কস ইনভার্স কস থিটা, তাহলে কস কস চলে যাবে 2 থিটা। তাহলে বা ভি ইকুয়াল টু 2 ইন্টু থিটার মান কত ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা ভি পেয়ে গেলাম। তাহলে এখানে লিখে নেবে ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স বলে একেবারে এইভাবে ভির মান বের করবে। অনুরূপভাবে এবারে আমরা ইউ এর মানটা বের করবো দেখে নাও। তাহলে এটাকে আমরা 1 নম্বর বলি এবং ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে কি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে বা ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স, এবার দেখো 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা কিসের ফর্মুলা সাইন টু থিটা, দেখবে ক্লাস 11 ট্রিগোনোমেট্রি এই ফর্মুলাগুলো আছে। তাহলে এই টোটালটা হচ্ছে কি সাইন টু থিটা, তাহলে সাইন ইনভার্স সাইন টু থিটা। ওকে, লিখে দেবে যেহেতু সাইন টু থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এটা লিখে দেবে। তাহলে সাইন টু থিটা সাইন চলে যাবে, তাহলে বা ইউ ইকুয়াল টু 2 থিটা, তাহলে বা ইউ ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স। দেখে নাও 2, তাহলে 1 আর 2 দেখে নাও, 1 নম্বর 2 নম্বর সেম, এটা ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স আর ইউ ইকুয়াল টু আছে 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে বলতে পারি কি ফর্ম ইকুয়েশন 1 আর 2 1 এবং 2 থেকে পাই। তাহলে আমরা কী পাচ্ছি দেখে নাও এখানে এই দুটো থেকে যে ভি ইকুয়াল টু ইউ, তাহলে অতএব ডিভি বাই ডিইউ ইকুয়াল টু ডিইউ, তাহলে ভি এর জায়গায় যদি ইউ বসিয়ে দিই তাহলে এটা কত 1 হয়ে যাবে, তাহলে বা ডিভি বাই ডিইউ ইকুয়াল টু 1। দেখেন কত সহজ হয়ে গেল। তাহলে সমাধানটা আছে মেন, এইরকম অঙ্ক দেখতে ভয়ঙ্কর হয় কিন্তু খুব সহজে হয়ে যায়, সেই জন্য ভালো করে আগে সমাধান করবে। এটা দেখেই এর রূপগুলো বুঝতে যাচ্ছি। তাহলে আগে ভিকে সমাধান করে ইউকে সমাধান করে দেখে ইউ আর ভি সেম হবে, সেম হলে আর ডেরিভেটিভ করলে কত হবে তাহলে 1 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও, নেক্সট প্রবলেমটা কী আছে, নেক্সট এবং 10 নম্বরের লাস্ট অঙ্কটা কী আছে দেখে নাও। এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। খুবই সহজ দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স, এটা হচ্ছে 4 নম্বরটা, এটাকে আমরা ভি ধরো, ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স
এবং ইউ ধরবো কি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। ওকে, ইউ ইকুয়াল টু আমরা ধরবো কি সাইন ইনভার্স এক্স, কারণ সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে বলতে পারি তাহলে বা সাইন ইউ ইকুয়াল টু এক্স, তাহলে এখানে মান বসিয়ে দিই। তাহলে অতএব ভি ইকুয়াল টু এক্সের জায়গায় সাইন ইউ এর পাওয়ার কত সাইন ইনভার্স এক্স, এটার ইউ সাইন ইউ বাই ইউ। ওকে, এবার দেখে না এটাকে আমরা লগ নিয়ে নেব। লগ নিলে কী হবে তাহলে বা লগ ভি। ওকে, লগ ভি, তাহলে এখানে লগ নিলে পাওয়ারটা বাইরে চলে আসে, তাহলে ইউ ইন্টু লগ সাইন ইউ। ওকে, ই বেস। ওকে, ই বেস হবে। দেখেন একটা সিম্পল রূপ চলে এসছে। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে অতএব আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো ইউ এর সাপেক্ষে, কারণ এর সাপেক্ষে দেখেন বারবার বলছি সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছি, তার মানে সেটা ইউ ধরলে তাহলে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে ডি ডি ইউ অফ লগ ই ভি। ওকে, equal to d du of u log sin u। ওকে, তাহলে দেখে নাও তাহলে লগ ভি ডেরিভেটিভ কত হবে 1/v, তাহলে 1/v ইন্টু ডিভি বাই ডিউ। ওকে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, তাহলে লগ ভি এর ডেরিভেটিভ 1/v ডিভি বাই ডিউ। তাহলে এটা ইউ ভি গুণফলে আছে, ইউ প্রথম বাইরে যাবে, লগ সাইন ইউ এর ডেরিভেটিভ কী হবে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তার মানে হচ্ছে লগ ইউ এর সাইন ইউ এর ডেরিভেটিভ 1/sin ইউ ইন্টু, তাহলে লগের জন্য ডেরিভেটিভ হয়ে গেল। এবার সাইন ইউ এর ডেরিভেটিভ কি সাইনের ডেরিভেটিভ কস হয়, তাহলে কস ইউ, ব্যাস হয়ে গেল প্লাস। ওকে, প্লাস এবারে কি লগ সাইন ইউ বাইরে যাবে, লগ ই সাইন ইউ বাইরে গেল। নেক্সট ইউ এর ডেরিভেটিভ করলে কত হয় সেটাও 1 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল এটা। তাহলে এটাকে আমরা যদি একটা সুন্দর রূপ দিই তাহলে ডিভি বাই ডিইউ ইকুয়াল টু ভি, ভিটাকে গুণ করলাম, ভি ব্র্যাকেট দিলাম। তো দেখেন ইউ এর মানটা কী আছে, দেখেন ইউ হচ্ছে কত সাইন ইনভার্স এক্স, আমি বসাতে পারি সাইন ইনভার্স এক্স ইন্টু কস ইউ। দেখেন সাইন ইউ এর মান হচ্ছে এক্স, তাহলে কস ইউ হচ্ছে কত, কস ইউ ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ইউ, তার মানে হচ্ছে কি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার ইউ মানে হচ্ছে এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বলতে পারি কি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই সাইন ইউ, সাইন এর মান হচ্ছে এক্স, এক্স প্লাস লগ অফ সাইন ইউ এর মান কত দেখে নাও এক্স, তাহলে বলতে পারি কি লগ অফ এক্স, এটা হলো। তাহলে এটা সুন্দর করে যদি আমরা লিখি কত আসবে দেখে নাও, তাহলে বা ডিভি বাই ডি ইউ ইকুয়াল টু ভি এর মান এটা আছে, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স ব্র্যাকেট, এটা কী আছে দেখে নাও সাইন ইনভার্স এক্স রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস লগ ই বেস এক্স, ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও কত সুন্দর এসছে এটা। তাহলে এইভাবে প্রত্যেকটা ডেরিভেটিভকে যতই টাফ থাকুক সেটা প্রথম সহজভাবে কীভাবে করা যায় সেই চিন্তাটা আগে করবে এবং সেইভাবে করার চেষ্টা করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও, তাহলে 10 নম্বর অঙ্ক সব করলাম। নেক্সট আমরা 11 নম্বর অঙ্কটা করবো। দেখে নাও 11 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, এখানে y ইকুয়াল টু এক্স বাই রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে এক্স কিউ ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওয়াই কিউ হবে। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো, তাহলে নেক্সট দেখে নাও 11 নম্বরটা বলেছে কি y ইকুয়াল টু এক্স বাই রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এক্স বাই রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে কী প্রমাণ করতে হবে এক্স কিউ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো না, এটাকে আমরা একটু সমাধান করবো আগে। তাহলে বা আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, যদি স্কোয়ার করে দুদিকে তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে আর রুটটা উঠে যাবে। তাহলে বা আমরা যদি এটা উল্টে দিই 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার দেখুন এটাকে আমরা আলাদা করবো। তাহলে আলাদা করলে কী হবে দেখুন, বা 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, সেটা 1 হয়ে যাবে। ওকে, এবারে এটাকে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে ডেরিভেটিভ করলে কী আসবে দেখুন, অতএব ডিডিএক্স অফ 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে দেখো ডিডিএক্স অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1।
তাহলে বা দেখেন 1/y স্কোয়ার ডেরিভেটিভ কী হবে, তাহলে আমরা করবো কি ddx অফ y টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এখানে হবে কি ddx অফ x টু দি পাওয়ার -2 প্লাস 1। তাহলে ডেরিভেটিভটা কেমন হবে দেখো, খুবই সহজ আছে। তাহলে বা এই ডেরিভেটিভ x টু দি পাওয়ার n এর যে ডেরিভেটিভ হয় সেই ডেরিভেটিভ, তাহলে -2 বাইরে যাবে, y টু দি পাওয়ার -2 -1 ওকে ইন্টু dy বাই dx ইকুয়াল টু, ভালো করে দেখে নাও আমরা জানি x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হলো n ইন্টু x টু দি পাওয়ার n -1, তাহলে y টু দি পাওয়ার n ডেরিভেটিভ -2 n ইন্টু n -1 মানে -2 -1 ইকুয়াল টু এখানে কী হবে দেখে নাও x টু দি পাওয়ার -2 ডেরিভেটিভ, তাহলে -2 ইন্টু x টু দি পাওয়ার -2 -1 প্লাস 1 ধ্রুবকের ডেরিভেটিভ কত হবে 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে দেখে নাও আলটিমেট আমরা পাচ্ছি কত -2 y টু দি পাওয়ার -2 -1 তাহলে -3, তাহলে -2/y কিউব dy বাই dx ইকুয়াল টু এখানেও -2/x কিউব, তাহলে -2 কেটে যাচ্ছে, তাহলে বা x কিউব dy বাই dx ইকুয়াল টু y কিউব, যদি কোণে গুণ করে দিই তাহলে দেখে নাও এইটাই প্রমাণ করতে বলেছে। তাহলে তাহলে পুরোটা দেখে না কীভাবে করলাম, খুবই সহজ আছে। প্রথমে কি এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করার পর 1/y স্কোয়ার করে একটা সিম্পল রূপ নিয়ে আসবো, তাকে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ খুবই সহজ আছে, তাহলে খুব সহজে আমরা এগুলো প্রমাণ করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার তোমাদের 12 দাগের অঙ্কগুলো করবো। 12 দাগের টোটাল 3টে অঙ্ক আছে। ওকে, প্রথম অঙ্কটা দেখেন এখানে ফরম্যাটটা বুঝে নাও। প্রথম দুটো অঙ্কের ফরম্যাট একই টাইপের, মানে এখানে আমরা dy dx বের করবো কিন্তু dx বাই dy আকারে। কীভাবে দেখো না, এখানে প্রথম অঙ্কটা কী বলা যায় দেখো না, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স হলে দেখাও যে dy বাই dx ইকুয়াল টু y স্কোয়ার বাই এক্স ইন্টু y মাইনাস এক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখে নাও, এর ফরম্যাটটা দেখে নাও। এরম টাইপের অঙ্কের প্রত্যেকটা অঙ্কে এই ফরম্যাটই হবে। দেখে নাও 12 দাগের, তাহলে কী বলেছে দেখেন 12 দাগের অঙ্কটা কী বলেছে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স। ওকে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স। তাহলে এটাকে আমরা এখানে কী বের করতে বলেছে, dy বাই dx ইকুয়াল টু কী বের করতে বলেছে, y স্কোয়ার বাই এক্স ইন্টু y মাইনাস এক্স, এই আকার। ওকে, তাহলে আমরা কীভাবে বের করতে এখানে, তাহলে এটাকে আমরা প্রথম করবো কি, যেহেতু পাওয়ার আছে এটাকে লগ নিয়ে নেবো, তাহলে বা লগ ই বেস y ইকুয়াল টু এখানে লগ নিয়ে লগ ই বেস ই টু দি পাওয়ার y বাই এক্স, তার মানে কত হবে লগ ই বেস y ইকুয়াল টু শুধু y বাই এক্স হয়ে যাবে, কারণ ই বাই ই এটা 1 হয়ে যায়। সেখান থেকে আমরা বলতে পারি তাহলে বা এক্স ইকুয়াল টু y বাই লগ ই বেস y। ওকে, তাহলে দেখেন আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটাকে সমাধান করে এরকম একটা মান পেলাম। এখান থেকে আমরা একে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে y এর সাপেক্ষে অবকলন করবো। ওকে, তাহলে কী হবে দেখো dx বাই dy, dx বাই dy, কারণ এদিকে টোটালটা আছে y, dx বাই dy ইকুয়াল টু তাহলে কী হবে dy অফ y বাই লগ ই বেস y। ওকে, লগ ই বেস y, তাহলে এটা কত আসবে দেখো নাও। এটা যদি আমরা ডেরিভেটিভ করি, আমি ডেরিভেটিভ এখানে করে দেখাচ্ছি, তাহলে বা dx বাই dy ইকুয়াল টু ইউ বাই ভি ফর্মুলা। তাহলে প্রথমেরটা কী হবে কি, আমার লগ ওয়াইটা বাইরে যাবে, লগ ওয়াই। ওকে, এটা বাইরে গিয়ে শুধু ওয়াই ডেরিভেটিভ হবে, ওয়াই ডেরিভেটিভ বা আমি একটা দেখে দিচ্ছি ডিডি ওয়াই অফ ওয়াই, এটা হলো মাইনাস হবে, শুধু ওয়াই বাইরে যাবে, ডিডি ওয়াই অফ লগ ওয়াই ডিভাইডেড বাই লগ ই বেস ওয়াই তার হোল স্কোয়ার হবে। তাহলে ইকুয়াল টু দেখুন ওয়াই ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে 1 হয়ে যাবে, তাহলে শুধু এটা লগ ওয়াই, লগ ই বেস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কি 1/y হবে, তাহলে এটা হচ্ছে 1/y ডিভাইড বাই এটা হচ্ছে কি লগ ই বেস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখে নাও এটা কীভাবে সমাধান হবে। এই ওয়াই কাটবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা dx বাই dy ইকুয়াল টু, তা দেখে নাও লগ ই বেস ওয়াই আছে এখানে, লগ ই বেস ওয়াই মাইনাস 1 বাই লগ ই বেস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে লগ ই বেস ওয়াইয়ের মান দেখে নাও, এখানটা যদি দেখি আমরা
লগ ই বেস ওয়াই এর মানে হচ্ছে ওয়াই বাই এক্স, যদি এখানে বসাই তাহলে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। এবার দেখে না এটাকে আমরা সমাধান করব কীভাবে, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে বা ডিএক্স বাই ডিওয়াই, তাহলে উপরটা কত হচ্ছে দেখো, লসাগু করলে এক্স ওয়াই মাইনাস এক্স, ওকে এক্স ওয়াই মাইনাস এক্স, নিচে হচ্ছে দেখে নাও নিচে আছে কি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কারণ ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার আছে, তাহলে এই এক্স একটা এক্স কাটবে, তাহলে পাচ্ছি কি দেখে নাও ওয়াই বাই এক্স বাই নিচে দেখে নাও এখানে উপরে এক্স হয়ে যাবে, এই এক্সটা উপরে উঠে যাবে এক্স বাই ওয়াই স্কোয়ার, এটা কি ডিএক্স বাই ডিওয়াই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হবে দেখে নাও, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা উল্টে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। এবার দেখে নাও মিলেছে কি, দেখে না মিলে গেছে, তাহলে প্রুফড। তাহলে এই অঙ্কগুলো আমাকে কী করতে হবে, ডিএক্স বাই ডিওয়াই বের করতে হবে, আমরা ডিওয়াই বাই ডিএক্স হয়ে ডিএক্স বাই ডিওয়াই বের করবো, তারপরে শেষে আমরা উল্টে দিয়ে অ্যান্সারটা মিলিয়ে দেবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, একই টাইপের অঙ্ক আছে, এইরকমভাবে করতে হবে। আমি তোমাদের নেক্সট 3 নম্বর অঙ্ক করবো, 12 দাগে 3 নম্বর অঙ্কটা দেখে নাও। কী বলেছে, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। খুবই সহজ আছে দেখে নাও এটা। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও, তাহলে এই অঙ্কটা দেখে নাও 12(3) কী বলেছে দেখে নাও, এখানে দিয়েছে কি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস তারপরে কী রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখানটায় আমার কিছু ধরে নিতে হবে, সেটা কি ধরি এক্স ইকুয়াল টু ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু সাইন ফাই। আমরা এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলাম, ওয়াই ইকুয়াল টু সাইন ফাই ধরলাম, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অতএব রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে এক্সের জায়গায় কি সাইন স্কোয়ার থিটা, ওকে প্লাস রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই, ওকে ইকুয়াল টু এখানেও এ ইন্টু এক্স হচ্ছে কি সাইন থিটা মাইনাস এটা হচ্ছে কি সাইন ফাই। এবার দেখো না এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরেছি, তাহলে নিশ্চয়ই থিটা ইকুয়াল টু কী হবে সাইন ইনভার্স এক্স, আর ফাই ইকুয়াল টু কী হবে সাইন ইনভার্স ওয়াই। এই দুটো মানগুলো ভালো করে মনে রাখো। ওকে, তাহলে এবার দেখে নাও এটা কত আসছে দেখে নাও, তাহলে বা আমরা বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, শুধু কস থিটা, তাহলে এটা হবে শুধু কস থিটা প্লাস এটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই মানে কস স্কোয়ার ফাই, তাহলে শুধু কস ফাই হবে ইকুয়াল টু এটা হচ্ছে কি এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই। ওকে, এটা এবার দেখে নাও, তাহলে আমরা একটা কাজ করছি কস থিটা প্লাস কস ফাই ডিভাইড বাই সাইন থিটা মাইনাস নিচে মাইনাস আছে মাইনাস সাইন ফাই ইকুয়াল টু এ দিলাম, এখান থেকে এটা নামিয়ে দিলাম। এবার দেখো এটা ফর্মুলা ফেলবো আমরা কস সি প্লাস কস ডি সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এটা উপরটা ফর্মুলা কি 2 কস থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই 2, নিচে কী হবে দেখে নাও 2 কস, এখানে কস হয় প্রথমে কস থিটা মাইনাস ফাই থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু সাইন থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে 2 যাবে কস থিটা বাই 2 এটা কাটবে। ওকে, এখানে কি আছে এখানে শুধু এ আছে, তাহলে থাকছে কি দেখেন কস থিটা মাইনাস ফাই বাই 2 সাইন থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে এটা কি হবে দেখে নাও, তাহলে আমরা উপরে কি পেলাম দেখে নাও, উপরে পেয়েছি কস থিটা মাইনাস ফাই বাই 2 ডিভাইড বাই সাইন থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ, এটা পেয়েছি দেখুন এখান থেকে। তাহলে বা এটা কস বাই সাইন করলে কি কট হয়ে যাবে, তাহলে কট থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ। এবার কটকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে দেখুন, এটা
তাহলে এটা হয়ে যাবে, তাহলে বা বলতে পারি থিটা -5/2 ইকুয়াল টু কট ইনভার্স এ। কট ইনভার্স এ ইকুয়াল টু থিটা -5/2, তার মানে এখান থেকে বলতে হবে তাহলে বা থিটা -5 ইকুয়াল টু 2 কট ইনভার্স এ। থিটার মান কি? সাইন ইনভার্স এক্স, তাহলে বা বলতে পারি কি সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2 কট ইনভার্স এ। দেখে নাও একটা সুন্দর রূপ নিয়ে চলেছে, এইটা হচ্ছে আমার মেন দরকার ছিল, মানে এরকম একটা সমীকরণকে একটা মানে সিম্পলিফাই করে একটা সহজ সরল রূপ নিয়ে আসা। ওকে, তাহলে আমরা একটা নিয়ে এসে দেখে নাও সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এ। এটাকে এবার ডেরিভেটিভ করব, এটাকে আমরা এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো দেখে নাও, তাহলে হলো কি 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করিয়ে পাই, তাহলে কি পাওয়া যায় দেখে নাও, তাহলে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স মাইনাস ডিডি এক্স অফ সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ 2 কট ইনভার্স এ। তাহলে বা সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা করবো আমরা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা মাইনাস এখান থেকে নাও একইভাবে 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এটা হবে ইন্টু যেহেতু ওয়াই আছে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এবার দেখেন এই টোটালটা ধ্রুবক, এই টোটালটাই ধ্রুবক, এও ধ্রুবক দুইও ধ্রুবক, তাহলে এটা 0, ধ্রুবকের ডেরিভেটিভ সর্বদা 0 হয়। এবার দেখে নাও তাহলে এটাকে আমরা ওদিকে পাঠাবো, তাহলে বা এটাকে আমরা ওদিকে পাঠাতে পারি যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা উপর দিকে যাবে √1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখে নাও কোনটা প্রমাণ চেয়েছিল, প্রমাণটা এখানে বের করতে বলেছিল কি, প্রমাণ করো যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে চলে এসেছে দেখে নাও, তাহলে প্রুভড। আর দেখে না কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। সেই না স্টেপগুলো বলছি, অঙ্ক মুখস্থ করা দরকার না, মুখস্থ করে কখনো তুমি পারবে না। অঙ্ক স্টেপগুলো যে কীভাবে এগুলো সমাধান করতে হয়। প্রথম স্টেপ কি, এক্স আর ওয়াইকে সাইন থিটা সাইন ফাই ধরে নেবো, মান বসিয়ে সমাধান করব, শেষে থিটা ফাই আকার আসবে, সেখানে আবার থিটা ফাইয়ের মান বসিয়ে দেবো, তারপর ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করার পরে দেখবে একটা সুন্দর রূপ আসবে, ব্যাস তোমরা যেইটা প্রমাণ করতে হয় সেই প্রমাণটা অটোমেটিকলি চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখে নাও আজকে 10, 11 এবং 12 দাগের অঙ্কগুলো করালাম। যে অঙ্কগুলো করি সেগুলো বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।